আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন ও ঈমানদারের দল, আমি আল্লাহর কাছে তওবা কর। বলে কেমন তওবা করবি? তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে তওবা কর। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে তওবা করার জন্য। বলে আল্লাহর কাছে তওবা করলে কি লাভ হবে? আল্লাহ বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ ওয়াদা করেছে, অঙ্গীকারবদ্ধ হয়েছে। আল্লাহ বলে বান্দা তুই যদি তওবার মতো তওবা করতে পারিস তাহলে আমি আল্লাহ আসা শব্দ বলে ওয়াদা করলাম। আসা শব্দের অর্থ হলো আশা করা যায়। কোন বান্দা কোন মানুষ যদি এই আশা শব্দ ব্যবহার করে তাহলে এর অর্থ হবে আশা করা যায়। কিন্তু এই আশা যখন আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে তখন এর অর্থ আশা করা যায় না, এর অর্থ হবে সুনিশ্চিত। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছে বান্দা তুই যদি তাওবার মতো তাওবা করতে পারস, আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ এক নাম্বার ওয়াদা করেছে বান্দা আমি তোর জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেব। আল্লাহ বলেছেন যদি তাওবার মতো তাওবা হয় তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে। দুই নাম্বার ওয়াদা হলো ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে বান্দা আমি তোকে জাহান্নামের খাতা থেকে তোর নামটা কর্তন করিয়া আমি আল্লাহ তোকে জান্নাতে প্রবেশ করাই দিব। সুবহানাল্লাহ। কেমন জান্নাত? যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন বান্দা তুই যদি তওবার মতো তওবা করতে পারোস তোর জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করাইয়া আমি আল্লাহ তোকে জান্নাতে প্রবেশ করাই দেব। এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আজকে দেখা যায় একজন মানুষের সাথে একজন মানুষ যদি অন্যায় করে এই মানুষ এটা মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে চায় না, ভুলে না। কিন্তু আমার আল্লাহ কেমন আল্লাহ, বান্দা যদি অপরাধ করে অপরাধ করার পর যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায় আমার আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন আত্তাইবু মিনাজ যামবি কাবাল্লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করে ফিরে আসে আল্লাহ তাআলা তাকে রহমতের কোলে এমন ভাবে তুলে নেন যেন জীবনে আর কোনো অন্যায় করে নাই। আল্লাহ তাআলা এমন ভাবে তাকে কবুল করে নেয় যেমন জীবনে আর কোনো গুনাহ করে নাই, কোনো অন্যায় করে নাই। বুখারী শরীফের লম্বা চূড়া একটা হাদিস, আল্লাহর এক বান্দা ৯৯ জন মানুষকে হত্যা করেছে, কতল করেছে। কয়জন? ৯৯ জন। এবার বান্দা বলতেছে তোমাদের এই এলাকার মধ্যে সবচাইতে গণ্যমান্য ব্যক্তিকে? বলে অমুক বাড়ির অমুকে। তার কাছে গেছে, গিয়ে বলতেছে জনাব আমি জীবনে ৯৯ জন মানুষকে হত্যা করেছি, কতল করেছি, আপনি সমাধান দেন। বলে আমার জীবনে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে কিনা? ওই আল্লাহর বান্দা জানায়া দেয় তুমি ৯৯ জন মানুষকে হত্যা করেছো, কতল করেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এই আল্লাহর বান্দা ওনাকেও হত্যা করলো, কতল করলো। কতল করার পর ১০০ জন পূর্ণ করলো। এই ১০০ জন পূর্ণ করার পর বলতেছে এই এলাকার মধ্যে সবচেয়ে গণ্যমান্য বড় আলেমকে দেখায়া দেওয়া হলো। যাওয়ার পর বলে জনাব আপনার কাছে এসেছি বড় একটা বিষয় নিয়ে। বলে এমন এমন বিষয়, আমি আমার জীবনে ১০০ জন মানুষ কতল করলাম, হত্যা করলাম, আপনার কাছে জানতে চাওয়া মন এই যে ১০০ জন মানুষ কতল করলাম আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? ওই বিজ্ঞ আলেম বলল যাও যাও অমুক দেশে চলে যাও, ওই দেশের মধ্যে যাইয়া দেখবা বিরান মরুভূমির মধ্যে এমন কিছু লোক আছে তারা শুধু জিকির আজকার করে ইবাদতের মধ্যে মগ্ন আছে, তুমিও তাদের সাথে শামিল হয়ে যাইবা, শামিল হইয়া তুমিও তাদের সাথে ইবাদত করবা, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিতে পারে।
ওই আল্লাহর বান্দা এই কথা শুনে ওই দেশে দিয়ে রওনা দিলেন। আল্লাহর কি কারিশমা, তার পথের মধ্যে মৃত্যু হয়ে গেল, আজরাইল চলে আসছে। এখন আজরাইল যে চলে আসছে, তার রূহ কে কবজ করবে, রহমতের ফেরেশতা না বদকার? এই বিষয়ে দুই দলের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেল। রহমতের ফেরেশতা বলে আমরা তার রূহ কবজ করব, বদকার বলে না, 100 জন মানুষ হত্যা করেছে, কতল করেছে, তোমাদের দ্বারা তার রূহ কবজ করা যাবে না, আমরা করব। দুই দলের মধ্যে এখন ফিটফাট, একজন বলতেছে আমরা করব, আর একজন বলে না, তার রূহ আমরা করব, রূহ কবজ করব। একজন মানুষ, ফেরেশতা মানুষের বেশ ধরে আসছে, আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। উনি এসে বলতেছে আমি তোমাদেরকে একটা সমাধান দেই, মানবা? কই মানবো। কি সমাধান দাও তো দেখি। তখন ফেরেশতা মানুষ রূপী ফেরেশতা বলতেছে তোমরা জায়গাটা মাপো। এই আল্লাহর বান্দা 100 জন কতল করেছে ঠিক, কিন্তু সে হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর ভয় নিয়ে সে ঘর থেকে বাড়ি থেকে বাইরে হয়েছে, যেই উদ্দেশ্যে গিয়েছে, যেই দেশে যাবে ওই জায়গাটা মাপো। যদি ওই জায়গাটা বেশি হয়, কম থাকে, তাহলে রহমতের ফেরেশতা তার রূহ কবজ করবে। আর যদি যেই জায়গা থেকে এসেছে এই জায়গা কম হয়, তাহলে বদকার ফেরেশতা তার রূহ কবজ করবে। এই বিষয়ে যখন মতানৈক্য হলো, তখন তারা সিদ্ধান্ত মেনে গেল। এখন মাপা শুরু হলো। আল্লাহর কি কুদরত, সব কিছু পারে একজন, তিনি কে জায়গাটা সংকীর্ণ করে দিলেন। মেপে দেখা গেল যেই দেশে হেদায়েতের উদ্দেশ্যে যাচ্ছিল ওই জায়গাটা বেশি চলে গেছে। এখন রহমতের ফেরেশতারা তার কি করলো? রূহ কবজ করলো। রূহ কবজ করার পর তখন আল্লাহ তাআলা দেখেন মাত্র 100 জন মানুষ কতল করেছে, এত গুনাহ করার পর, হত্যা করার পর তাওবার নিয়তে শুধু বাইর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওবা কবুল করে নিয়েছেন। হে নবীর উম্মতের দল, বলার উদ্দেশ্য হলো আজকে দেখা যায় আমরা এত গুনাহ করি, এত অন্যায় করি, এত অপরাধ করি, কিন্তু তারপরও দেখা যায় আমরা তাওবা করি না, অনুশোচনা হই না, আল্লাহর কাছে ছোট হইতে চাই না, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারের দল, তোরা তাওবা কর, আমার কাছে আস, যাতে উভয় জগতে তোমরা সাফল্য হতে পারো। সাফল্য মণ্ডিত যদি হতে চাও, তাহলে তোমরা তাওবা করো, আমার কাছে আসো। এই বিষয়ে আরেকটি হাদিস আছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের প্রসিদ্ধ সাহাবী। এই সাহাবী দৈনিক তাহাজ্জুদের নামাজ পড়ে। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। মিস্টেক হয় না, মিস হয় না, তাহাজ্জুদের নামাজ পড়ে। একদিন শয়তান মানুষরূপী বেশ ধরে গেছে, মানুষের ভিতরে প্রবেশ করতে পারে, সেই কুওয়াত শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দান করছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছে, তাহাজ্জুদের সময় হয়েছে, শয়তান এমন ভাবে তার খেদমত করলো, এমন ভাবে ওয়াসওয়াসা দিল, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। না পড়ার কারণে এই দিনের বেলা সারাদিন শুধু হাউমাউ করে চিৎকার পারি, কান্নাকাটি করে, রোনাজারি করে সারাদিন কান্নাকাটি করেছে। শয়তান বলে কি লস করলাম, তাহাজ্জুদের নামাজ পড়ে কি সওয়াব হইতো? এই বেচারা যেভাবে কান্নাকাটি করতেছে, তাহাজ্জুদ পড়ে যতটুকু আল্লাহর নৈকট্য লাভ করতো, অর্জন করতো, তার চাইতে বেশি সে আল্লাহর কাছে নৈকট্য লাভ অর্জন করেছে। এবার শয়তান খুব আফসোস করা শুরু করলো। এরপরে দিন সকালবেলা শয়তান হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরায় গিয়ে ডাকতেছে, খটখট করে আওয়াজ করে বলে, ও আল্লাহর বান্দা ওঠো, তাহাজ্জুদের সময় হয়েছে, ওঠো। আল্লাহ রসুলের সাহাবী বলতেছে কি ব্যাপার, এমন সময় কে আসতেছে? তুমি কে, কেন আসছো? কয় নামাজ পড়তে ওঠেন। বলে তোমার পরিচয় কি? বলে পরিচয় দেওয়া যাবে না, ডাক দিয়েছি নামাজ পড়বে, নামাজ পড়তে ওঠেন, এত কিছু বিচারেন কেন? বলে না, তোমাকে ছাড়া হবে না, তোমার পরিচয় দিতে হবে। তখন শয়তান বলতেছে, গতকালকে আমি আপনাকে ওয়াসওয়াসা দিয়ে তাহাজ্জুদ থেকে বঞ্চিত করেছিলাম, কিন্তু এই তাহাজ্জুদ পড়ে আপনি যতটুকু লাভবান হতেন, তাহাজ্জুদ না পড়ে সারাদিন যেভাবে কান্নাকাটি রোনাজারি করেছেন, আল্লাহর কাছে তার চাইতেও বেশি নৈকট্য লাভ অর্জন করেছেন। এই জন্য এসেছি আমি আপনাকে ডাক দেওয়ার জন্য। এরে নবীর উম্মতের দল, চোখের পানি আল্লাহর কাছে কত দাম,
চোখের পানির কত মূল্য। তাহাজ্জুদের নামাজ একদিন মিস্টেক হয়েছে, পড়তে পারে না, এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি রোনাজারি। কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমরা ফরজ নামাজই পড়ি না, কত নামাজ আমাদের থেকে ছুটে যায়। মায়ের নবী জীবনে কোনো গুনাহ করে নাই, কিন্তু মায়ের নবী যে কত তওবা করেছে, কত তওবা করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। হে উম্মতের দল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি পয়গম্বর আল্লাহর কাছে কমপক্ষে দৈনিক 100 বার তওবা করি। মায়ের নবী জীবনে কোনো অন্যায় করে নাই, কোনো গুনাহ করে নাই, কিন্তু মায়ের নবী দেখা যায় দৈনিক কমপক্ষে 100 বার তওবা করে। আমাদের গুনার কোনো উকবা নাই, কোনো গোনা নাই, কোনো সংখ্যা নাই, কয় হাজার বার কয় শতবার দৈনিক গুনাহ করি, কিন্তু আমরা একবারের জন্য আল্লাহর কাছে তওবা করি না, ঠিক কিনা? যেই নবীর বিষয়ে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আমি আল্লাহ আপনার অনুচিত আগে এবং পরে যত ভুল ত্রুটি হতে পারে, আমি আল্লাহ আপনাকে অগ্রিম ক্ষমা করে দিলাম, অগ্রিম ক্ষমার ঘোষণা করে দিলাম। যেই নবীকে আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছে, ওই নবী যদি দৈনিক 100 বার তাওবা করে, যেই উম্মতের গুনার কোনো সংখ্যা নাই, সীমা নাই, ওই উম্মত দৈনিক কয় লক্ষ বার তাওবা করার দরকার ছিল। এই জন্য মুসলমান আল্লাহ বলেছে, বান্দারে আমার কাছে তাওবা কর, আমি আল্লাহ তোর জীবনে